বেশ অনেকদিন পর সকালের নাস্তায় আজকে অন্যরকম একটা আয়োজন রাখার চেষ্টা করেছি। সেই সাথে রোজার চুলের যে ভিডিওগুলো সেগুলো রোজাকে দিয়ে করানোটা কতটা কষ্টের, সেই সাথে আজকে একটা স্পেশাল কারণে রোজার ফটোশ্যুট করিয়েছি, সেগুলো সব কিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আজকে অনলাইন থেকে আমার শখের বেশ কিছু জিনিস শপিং করেছি। তবে জিনিসগুলো হাতে পাওয়ার পর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর কেন এগুলো হলো পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি, আর সকালবেলা আজকে হচ্ছে রুটি বানাবো। বেশ অনেক দিন পর মনে হলো যে না, একটু রুটি বানাই। আসলে সকালটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় এবং কি শুধু সকাল না, পুরো দিনটাই রুটি বানাবো আবার হচ্ছে পরে রান্না করব, এগুলো সময় কোনোটাই আমার আর হয়ে ওঠে না। এ কারণে সকালবেলা একদম ভাত তরকারি রান্না করে ফেলি। আজকে হচ্ছে শুক্রবার দিন ছিল, আর আমি হচ্ছে সকালবেলা রুটি বানাচ্ছি আর আলু দিয়ে বরবটি ভাজি করছি। এরও একটা বিশেষ কারণ আছে, কারণ এর আগে খাসির মাংস রান্না করেছিলাম বেশ অনেকটা পরিমাণ। তো বেশ কিছুটা মাংস আমি হচ্ছে ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম, মানে রান্না করা মাংস। ভেবেছিলাম আমার পরের জন্য একটু সুবিধা হবে। তো আজকে হচ্ছে সেই মাংসটাই দুপুরবেলা নামিয়ে নিব আর হচ্ছে ভাত রান্না করে ফেলবো, সেই সাথে আলু ভর্তা করে ফেলবো আর কি। তো জাস্ট এতটুকুই সিম্পল, আর কোনো কিছু করা লাগবে না। তো মাংসটা যেহেতু গরম করব আর ভাত রান্না করব, এ কারণে কিন্তু আমার আর ঝামেলা হবে না। তো সকালবেলা ভাবলাম একটু রুটি করি যাতে একটু মজা করে খেতে পারি। তো রুটি বানাতে গিয়ে আমার আবার মনে হয়েছিল যে আমার জন্য একটা পরোটা তৈরি করব আর হচ্ছে দুধ চা তৈরি করে দুধ চা দিয়ে খাবো। পরবর্তীতে কিন্তু আমি সেটাও করে নিয়েছিলাম। আসলে খুব ডিটেইলে বিস্তারিতভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না সকালবেলা, যেহেতু অনেক ব্যস্ততা থাকে আর টাইমটাও খুব কম থাকে। এ কারণে অল্প টাইমের মধ্যে যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকু শেয়ার করছি। আর বর্তমানে তো ব্যস্ততার কারণে রেগুলার আপনাদের সাথে ভিডিও দিতেই পারছি না। তবে আমি কিন্তু একটা নিয়ম বা রুটিন করে নিয়েছি যে আপনারা একদিন পর পর ভিডিও পাবেন। আমি হচ্ছে একদিন পর পর এখন থেকে কিন্তু নিয়ম করে ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। গত ভিডিওগুলোতে আপনাদের অনেক অনেক কমেন্ট পেয়েছি আমার বেডরুমগুলো নিয়ে। তো সব আপুদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে হচ্ছে কমেন্টগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। আপনাদের সবার প্রশ্ন ছিল যে আমার বেডের প্রাইসটা কত নিয়েছে, মানে আমার খাটটার প্রাইস কত নিয়েছে। তো সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমার খাটটা সম্ভবত 17 কি 18,000 টাকার মতো নিয়েছিল। যেহেতু বেশ কিছুদিন আগে নিয়েছি, আমার একদম সঠিক মনে নেই, তবে 17 থেকে 18,000 টাকার মধ্যেই হবে সম্ভবত আর কি। আর হচ্ছে আমার বিছানার চাদর নিয়ে আপুদের অনেক প্রশ্ন ছিল। আমার বিছানার চাদরটা হচ্ছে আমি 1200 টাকা দিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং কি 100% হোম টেক্সটের। তবে হোম টেক্সটেরও কিন্তু বেশ কয়েক রকমের ভেরিয়েশন আছে। হোম টেক্সটের মূলত দুইটা কোয়ালিটি আছে, যেটা ওদের অরিজিনাল। একটা হচ্ছে 900 থেকে 950-র মধ্যে পাওয়া যায়, আরেকটা হচ্ছে 1200, 1150 এবং কি 1250-র মধ্যে পাওয়া যায়, যে যেরকম প্রাইসে বিক্রি করে। আমি একসাথে দুইটা চাদর নিয়েছিলাম। একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে, আমার রেগুলার ভিউয়ার্স আপুরা বুঝতে পারবেন, ওই চাদরটা হচ্ছে আমি 900 টাকা দিয়ে নিয়েছিলাম। তবে ওটার হচ্ছে এক্সট্রা করে আমি বেশ কিছু কাপড় নিয়েছিলাম, কোলবালিশ, তারপর হচ্ছে বাবুর মাথার বালিশ, বাবুর কোলবালিশ, এগুলোর জন্য। তবে দুইটা মাথার বালিশ আর একটা হচ্ছে বেডশিট, এই 3 পিসের সেট আমি নিয়েছিলাম 900 টাকা দিয়ে। আর যে হোয়াইট কালারের বিছানা চাদরটা আমার বেডরুম ট্যুরে আপনারা দেখেছেন, সেইটা হচ্ছে আমি নিয়েছিলাম 1200 টাকা দিয়ে। ওটা হচ্ছে দুইটা মাথার বালিশ ছিল আর একটা হচ্ছে বেডশিট ছিল। তবে এটার সাথে আমি কোনো কোলবালিশের কাভার বা কোনো কিছুর জন্য এক্সট্রা কোনো কাপড় নেইনি। আর এই দুইটা কোয়ালিটি ছাড়া আপনারা আরও অনেক ধরনের কোয়ালিটি দেখতে পারবেন, তবে ওগুলো কিন্তু অরিজিনাল হোম টেক্সটের না। যারা সবসময় চাদর কিনেন তারা চাদরের কোয়ালিটিটা বুঝবেন। বিশেষ করে আপনারা ঢাকাইয়া হোম টেক্সট, তারপর হচ্ছে আরও অনেক ধরনের হোম টেক্সট লেখা থাকে, ওগুলো কিন্তু অরিজিনাল হয় না। তবে এক্সক্লুসিভ আর হচ্ছে ক্লাসিক্যাল, এই দুইটা হোম টেক্সটই হচ্ছে অরিজিনাল হয়। আপনারা ভালো মানের চাদর কিনতে চাইলে অবশ্যই ক্লাসিক্যাল হোম টেক্সট অথবা এক্সক্লুসিভ হোম টেক্সট, এই দুইটা কোয়ালিটির চাদর কিনবেন। একটা প্রাইস হচ্ছে 900 থেকে 950-র মধ্যে নিবে, আরেকটা হচ্ছে 1200 থেকে 1250-র মধ্যে নিবে প্রাইস আর কি। তো আশা করি আমার আপুদের একদম ডিটেইলে বুঝিয়ে বলতে পেরেছি, কারণ বিছানা চাদর নিয়ে আপুদের অনেক অনেক প্রশ্ন ছিল, এ কারণেই মূলত বলে দিলাম। আর হচ্ছে রয়ে গেছে আমার জানালার পর্দা নিয়ে তো আপুরা পুরো মাথা খারাপ করে ফেলছেন। আমি হচ্ছে পর্দাগুলো নিয়েছিলাম 2400 টাকা দিয়ে, পার পিস পর্দা নিয়েছিলাম 600 টাকা করে। তো আমি আমার বেডরুমের
জনের জন্য 4 পিস নিয়েছিলাম। তো 4 পিস হচ্ছে 2400 টাকা দিয়ে নিয়েছিলাম। আর কিছু আপুরা প্রশ্ন করেছিলেন যে এই পর্দাগুলোতে আলো কতটুকু ফিরে। তো আমি যেহেতু ভেলভেটের পর্দাগুলো নিয়েছি, ভেলভেটের পর্দাগুলো কিন্তু সম্পূর্ণ আলো প্রোটেক্ট করে না, তবে একদম কিন্তু আলো যে চলে আসে সেটাও না। আপনার হচ্ছে একদম মৃদু একটা আলো আসে ঘরের মধ্যে, এছাড়া সবটাই কিন্তু প্রোটেক্ট করে। মানে বলতে গেলে ঘরের মধ্যে হালকা একটা আলো প্রবেশ করে, এছাড়া কিন্তু খুব কড়া যে আলো সেটা কিন্তু প্রবেশ করে না। তো আপনারা যারা নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি যেহেতু এর আগে একটু হালকা পর্দা ব্যবহার করেছি, তো আমি এবার একটু ভারী পর্দাই চাচ্ছিলাম, এ কারণে কিন্তু এটা নিয়েছি। তো আমার মোটামুটি ফুল কাভারেজ কিন্তু হয়ে যাচ্ছে পর্দাটাতে। এবং কি পর্দাটার কোয়ালিটি যদি জিজ্ঞেস করেন, কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আর অনেক আপুরাই প্রশ্ন করেছিলেন আমি কোন পেজ থেকে মূলত পর্দাগুলো নিয়েছি, সেটার জন্য বলি আমি হচ্ছে THO কার্টেন এই পেজ থেকে নিয়েছিলাম। আমার আসলে ওটার স্ক্রিনশট দেওয়া নেই, মানে পেজের স্ক্রিনশট দেওয়া নেই, এই কারণে স্ক্রিনশট শেয়ার করতে পারলাম না। তবে আপনারা হচ্ছে THO কার্টেন লিখে সার্চ করলেই সম্ভবত চলে আসবে ফেসবুকে। আসলে এই ধরনের পর্দা, তারপর হচ্ছে সোফার কাভার, এই টাইপের জিনিসের কিন্তু অনেক পেজ আছে ফেসবুকে। আপনারা একটু রিভিউ দেখে তারপর হচ্ছে কিনে নেবেন। প্রাইস একটু এদিক সেদিক থাকে, তো আপনারা দামাদামি করে নেবেন আর কি। যেসব বিষয় নিয়ে আপনাদের বেশি প্রশ্ন ছিল সেগুলোর অ্যান্সার করে দিয়েছি। যদি আরও কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে, আমার যদি বাদ পড়ে যায়, সেগুলো নেক্সটে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে সেগুলো রিপ্লাই করব। এখন হচ্ছে বিকালবেলা আমি রোজার একটু ফটোশ্যুট করছিলাম, যেহেতু বারান্দায় দাঁড়িয়ে ছবিগুলো তোলা হচ্ছিল, অনেক বেশি গরম ছিল আর মেয়েটা আমার অস্থির হয়ে গিয়েছে। আর বুঝতেই পারেন বাচ্চাদের ছবি তোলা যে কী পরিমাণ প্যারা। জাস্ট একটা ছবি আমার দরকার, তো সেই একটা ভালো ছবি তোলার জন্য আধা ঘন্টা এখানে কষ্ট করতে হয়েছে। তো এখন ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, রুমে চলে যাব। তবে ও কিন্তু অনেক বিরক্ত হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমি কিন্তু বেশিরভাগই পুরাতন ভিডিও আপনাদের সাথে বারবার শেয়ার করি ওর চুলের, কারণ ওর যে নতুন ভিডিওগুলো করব ও অনেক বেশি বিরক্ত হয়, সেটা করা সম্ভব হয় না এই কারণেই। তবে এটা কিন্তু একদম বর্তমান আপডেট ওর চুলের। আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন যে দিন দিন ওর চুলগুলো কত বেশি সুন্দর হচ্ছে আর কত দ্রুত বড় হচ্ছে। এরকম সুন্দর ঝলমলে চুল কিন্তু আমার সব আপুদেরই পছন্দ। আমি সব আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপনারা যারা এরকম সুন্দর চুল বানাতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে নেবেন। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল অনেক দ্রুত বড় করবে, চুল সফট, শাইনি এবং কি সিল্কি করবে, সেই সাথে চুলের খুশকি দূর করবে। অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার তেলটা কি পাকা চুল কালো করবে কিনা। সব আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা কিন্তু কখনোই না। এটা শুধু আমার তেল না, কারোর তেলই কিন্তু কখনোই পাকা চুল কালো করবে না এবং কি লাল চুলও কালো করবে না। কারণ রোজার চুলগুলো আপনারা দেখেছেন সুন্দর একটা ব্রাউন কালার, এটা কিন্তু ওর জন্ম থেকে পাওয়া, এটা কিন্তু ওর একদম রিয়েল চুলের কালার। এই চুলটাও কিন্তু কখনোই আমার তেল লাগিয়ে কালো হবে না। চুল যার যে কালার ন্যাচারাল, মানে জন্ম থেকে, তার চুলের কিন্তু সেই কালারটাই থাকবে। আর হচ্ছে আপনার চুলগুলোকে অনেক বেশি সফট, শাইনি, সিল্কি করবে। চুলের রাফ যে রুক্ষতা আছে বা ড্যামেজ চুল আছে সেটা সুন্দর করে ফেলবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে। আপনার নতুন চুল গজাবে অনেক, সেই সাথে আপনার চুল এত দ্রুত বড় হবে যেটা আপনি রেগুলার কয়েকদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন। আর চুল পড়া তো বন্ধ করবেই। আপনাদের সবার উদ্দেশ্যে কিন্তু আমি আমার পেজটা এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আমার পেজের নাম হচ্ছে রোজা রকমারি। আপনারা আমার পেজটা ভিজিট করে সেখানে অনেক কাস্টমার রিভিউ আছে, সেগুলো চেক করে নিতে পারেন। আর আমি কিন্তু 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে তেল দিচ্ছি। আমার তেল আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে 100%। আপনাদের অন্য কোনো কিছুই আর ব্যবহার করতে হবে না, শুধুমাত্র আমার এই একটি তেল আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে। আর তেল অর্ডার করার জন্য স্ক্রিনে আমি একটি নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও অর্ডারটি কনফার্ম করতে পারেন। আশা করি আপনাদের মনের সব ধরনের সব কনফিউশন দূর হয়ে গিয়েছে। আর রোজার যে ফটোশ্যুটটা করেছিলাম ওটা একটা স্পেশাল কারণে, ওটা আপনাদের জন্য একটা গুড নিউজ, আমার জন্যও গুড নিউজ। তো কয়েকদিন অপেক্ষা করতে হবে, এরপরেই সেই গুড নিউজটা আপনারা পাবেন। তো এখানে হচ্ছে আমি অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। আমি মূলত এক ইউটিউবার আপুর কাছ থেকেই অর্ডার করেছিলাম। আপনারা সবাই হয়তো আপুকে চিনেন, আপুর চ্যানেলের নাম হচ্ছে MN ব্লগ। আপু কিন্তু নতুন একটা বিজনেস শুরু করেছে। আপুর বিজনেস পেজের নাম হচ্ছে ডেকোর কর্নার। আপু হচ্ছে মূলত জিপসামের প্রোডাক্টগুলো নিয়েই কাজগুলো করছে। আমি সম্ভবত ছিলাম আপুর একদম প্রথম কাস্টমার। আমি হচ্ছে এই জিপসামের জিনিসগুলো অর্ডার করেছিলাম। আমার কাছে এই জিনিসগুলো বেশ ভালো লাগে আর আমি অনেক দিন থেকেই নিতে চাচ্ছিলাম, তবে নেওয়া
হচ্ছিল না। যখন দেখলাম যে আপু এই জিনিসগুলো সেল করছে তখনই কিন্তু নিয়েছি। তবে দুর্ভাগ্যবশত দুইটা জিনিসই হচ্ছে ভাঙা এসেছে। একটা তো একদমই টুকরো হয়ে গিয়েছে, যে ট্রেটা নিয়েছিলাম সেটা দেখতেই পেয়েছেন, যখনই প্যাকেট থেকে খুলেছি তখনই কিন্তু ভাঙা বের হয়েছে। আর এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু এটা একদমই ভালো এসেছে। আর হচ্ছে যে টবটা নিয়েছিলাম, টবেরও কিন্তু মুখের কাছে একটা কর্নারে ভাঙা ছিল, সেই সাথে নিচের দিকেও বেশ কিছুটা জায়গা ভাঙা ছিল। জিনিসগুলো হচ্ছে ডেলিভারি ম্যানের খামখেয়ালির কারণে ভেঙে গিয়েছে। সেই সাথে আপু যেহেতু নতুন, আপুর প্যাকেজিংয়ে একটু প্রবলেম ছিল, তবে আপু কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞ হয়ে উঠছে এবং কি ভালো প্যাকেজিংও করছে। তো আপনারা যারা প্রোডাক্ট নেবেন তারা কিন্তু ভালো প্রোডাক্টই পাবেন। আর আপু কিন্তু রোজার জন্য ছোট্ট একটা গিফটও পাঠিয়েছিল। গিফট দেখে কিন্তু রোজা খুব খুশিও হয়েছে এবং কি পছন্দ করেছে। আপুকে অনেক ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটা গিফট করার জন্য। আর হচ্ছে আপনারা যারা আপুর কাছ থেকে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু নিতে পারেন। আপু কিন্তু এর বাইরেও আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক ধরনের প্রোডাক্টই সেল করে। আপুর পেজের নাম হচ্ছে ডেকোর কর্নার, আর আপুর চ্যানেলের নাম হচ্ছে MN ব্লগ। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।